হাই জিয়া টিভির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাল রাতে তো বলেছিলাম আজ সকাল সকাল কুমারঘাট যেতে হবে। এখন বাজে ভোর 4:47। ভোরবেলায় রওনা হয়ে গেছি কুমারঘাট যাওয়ার জন্য। কুমারঘাট গিয়ে তো আবার স্কুলে যেতে হবে। জানো ওরা তো ভোরে ভোরে কোথায় যাচ্ছে? ওরা সবাই জল এনে শিব ঠাকুরকে স্নান করাবে। ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি। বৃষ্টিও শুরু হয়ে গেল। আমার সামনের গাড়িটায় দেখো, দুজন দুদিক দিয়ে উঁকি মেরে আছে। ওরা বৃষ্টিটাকে উপভোগ করছে। এখন বাজে 6:26। চলে এসেছি মানিক ভান্ডার। আমার আগের ব্লগে এই রাস্তাটা ছিল। এইটা NH 208। এই জায়গাটা হচ্ছে মানিক ভান্ডার বাজার। সামনে যে বাস গাড়িটা দেখতে পাচ্ছ সেইটা দিয়ে কমলপুর থেকে মাতাবাড়ি যাওয়া যায়। এই দিক থেকে লেফট টার্ন করলে কমলপুর যাওয়া যাবে, কিন্তু আমরা তো কুমারঘাট যাবো তাই রাইট টার্ন নিয়ে নিয়েছি। দেখো কুমারঘাট যাওয়ার পথে কত সুন্দর ভিউ দেখা যায়। সবুজ গাছে ঘেরা কত উঁচু উঁচু পাহাড়। কিন্তু এই জায়গাটা না ল্যান্ডস্লাইড এরিয়া। অল্প বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড হতে থাকে। এই জায়গাটার নাম হচ্ছে সাইকা। রাস্তা ভীষণই বাজে, কিন্তু না এখান থেকেই সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। আজ তো তাড়াহুড়োর জন্য দেখাতে পারিনি, কোনো অন্য একদিন তোমাদেরকে দেখাবো। সকাল সকাল রাস্তায় কতগুলো ল্যাম্প ঘুরে বেড়াচ্ছে। আমরা না কুমারঘাট পৌঁছে গেছি। দেখো ঘড়িতে 7:26 বাজে। এইটা কুমারঘাট বাজার। এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যাব। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার স্কুল 8 AM থেকে। আরে তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজই তো আমার অফিসিয়াল বার্থডে। আগরতলা থেকে এসে আমাদের গাড়িটা এখন রেস্ট করছে। আমি পাপার কাছে যাচ্ছি। ওই ঘরটাতেই আমাদের গাড়ি রাখা হয়। ওখান থেকে পাপা স্কুটি বের করেছে। পাপা বাজার করার জন্য ব্যাগ নিয়ে যায়নি, তাই আবার ঘুরে এদিকে এসেছে। বাই বাই, স্কুল থেকে এসে আবার দেখা হবে। আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শিব ঠাকুরকে ঘরে স্নান করিয়ে দিচ্ছে। একে একে ঘি, মধু, দুধ, দই আর ডাবের জল এগুলো দিয়ে স্নান করিয়েছে শিব ঠাকুরকে। মানডেতে আমরা ভেজ খাই, তাই আজকে এখানে বার্থডে করবে না। কুমারঘাটের বার্থডেটা কাল হবে। শিব ঠাকুরকে স্নান করানো শেষ হয়ে গেছে। এখন জয়রাম আর শিব ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছে। পুরোহিত মশাই আমাদের ঘরে শিব ঠাকুরের নাম কি দিয়েছে জানো? ত্রয়ম্বকেশ্বর। এরই মাঝে আমিও স্কুল থেকে এসে পড়েছি। এখন স্নান সেরে শিব ঠাকুরের মাথায় ফুল বেলপাতা দেব। শিব ঠাকুরের নীলকণ্ঠ ফুল খুবই প্রিয়। ঠাকুর যেন আমাদের সবার মঙ্গল করে, সেটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। প্রতি জন্মদিনেই মাম্মা আমাকে থালা সাজিয়ে খেতে দেয়। এইবারও মাম্মা আমাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। যদিও আমি এতগুলো ভাতও খাবো না, তরকারিও খাবো না। আলু ভাজি, তারপরে পনিরের তরকারি, তারপরে ডাল, তারপরে দিয়েছে মাশরুম, তারপরে গতবার না চকলেট চিপস দিয়েছিল, এবার তো একটাও পাইনি, কারণ আমায় ডক্টর মানা করে দিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। মাম্মা আমাকে বলেছে ঠাকুরের সামনে ক্যান্ডেল ধরিয়ে দিতে। আমাদের ঘরে যারই জন্মদিন হোক না কেন, মাম্মা ঘরে সত্যনারায়ণের পুজো দেয়। আমার সিন্নি খেতে খুবই ভালো লাগে। আমি রেডি হয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে আমি ঠাকুরের মন্দিরে যাব। সিন্নি নাকি স্পুন দিয়ে খেতে নেই, তাই হাত দিয়ে খাচ্ছি। মাম্মা সিন্নিটা বানায়ও খুব দারুণ। এটা হচ্ছে কুমারঘাটের লক্ষ্মীনারায়ণের মন্দির। এখানেই এসেছি আমি পুজো দিতে। মূর্তিগুলো দেখতে খুব সুন্দর না? এখানে না ছোট্ট গোপাল ঠাকুরও আছে। লক্ষ্মীনারায়ণের পাশেই আছে রাধাকৃষ্ণ। দাঁড়াও, ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে একটু আরতি করব। পাপা ঠাকুরকে আরতি করা শেষ হয়ে গেছে। আরতি শেষ করে এসে ক্যান্ডেলগুলো ধরিয়ে নিচ্ছি। মামাও নাকি ছোটবেলায় জন্মদিনে এভাবে মন্দিরে যেত। আজকের সারাদিন আমার খুবই ভালো কেটেছে। আজ হচ্ছে আমার সেকেন্ড বার্থডে সেলিব্রেশন। কুমারঘাটেও তো আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে যাদের সঙ্গে আমি স্কুলে পড়ি। ওদেরকে নিয়ে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন করব। এই সেলিব্রেশনে পাপার অফিসের কিছু আঙ্কেলরাও এসেছে। আমার ফ্রেন্ডের মামা বাবা চলে এসেছে। আমরা ভয় পাচ্ছিলাম হঠাৎ করে এটা ফেটে উঠবে নাকি। স্কাই কালার ড্রেস পরে এসেছে। ওর নাম অরিত্র। ওই আমার ফ্রেন্ড। আই এম সো লাকি, আমার দুবার বার্থডে হচ্ছে।
খাবার মেনু আগরতলার মতন সেমই ছিল। এই আঙ্কেল পাপার অফিসের কলিগ। আঙ্কেল না সবাইকে কেক দিচ্ছে। এটা হচ্ছে হোটেল কল্পতরু গ্র্যান্ড। এখানে না বুফে সিস্টেম, সবাই নিজে নিজে নিয়ে খাবার খাচ্ছে। আমি অরিত্র ওদের সঙ্গে খেতে বসেছি। এই দেখো সবাই খেতে বসেছে। ওরা হচ্ছে আমার ফ্রেন্ডের মামা পাপা। ওর নাম রিমসা। ওর পাপা তো দূরে জব করে, তাই আঙ্কেল আসতে পারিনি। ব্ল্যাক ড্রেস পরা ওর নাম হচ্ছে বিদিতা। আমি না অরিত্রর মামা পাপা আর দাদার সঙ্গে খেতে বসেছি। আন্টি বলছে ক্যাপ না পরে বার্থডে গার্ল বোঝা যাবে না, তাই আন্টি আমাকে ক্যাপ পরিয়ে দিচ্ছে। আর এখানে পাপার অফিসের আঙ্কেল ওরা খেতে বসেছে, সঙ্গে আন্টি ওরাও ছিল। আমার বার্থডেতে একটা ছোট্ট বেবিও এসেছে। এই দেখো, এই ছোট্ট বোনটার নাম যেন ভূমিজা। নামটা খুব সুন্দর না? ও আমাকে এসে বলছে একটা ফটো তুলবে। সবাই খাওয়া দাওয়া সেরে এখানে একটা গ্রুপ ফটো তুলেছে। এখানে পাপার অফিসের সব আঙ্কেল ওরা আছে, আর এখানে মাম্মা আর বাকি সব আন্টি ওরা। কুমারঘাটের বার্থডে পার্টিতে আমি সেম ড্রেসটাই পরেছি। আমার বার্থডের পর্ব এখানেই শেষ হলো। আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।